7 রানের দুর্ভাগ্যজনক পরাজয় সাউথ আফ্রিকার। চোকার কিন্তু তারা থেকেই গেল। 30 বলে 30 রান তারা করতে পারেনি। আমরা যদি ওভার হিসেবে কাউন্ট করি তাহলে 16তম ওভার 17তম ওভারে ক্লাসেন আউট হয়েছেন। 16 ওভার শেষে যে রান ছিল 12.3 ওভারে যে রান ছিল 151 5 উইকেটে, সেই রান হেনরিক ক্লাসেন আউট হয়ে যাওয়ার পর সেই রান কিন্তু আর গতি পায়নি। হেনরিক ক্লাসেন আউট হয়ে যাওয়ার পরে যেটা হয়েছে, দৃশ্যপট একেবারেই পরিবর্তিত হয়েছে। শেষ ওভারে আমরা হার্দিক পান্ডিয়াকে অনেক নার্ভাস দেখেছি। বোলিং করেছেন তিনি নার্ভাসনেস নিয়ে। প্রথম বলটা তিনি ফুল টাচ দিয়েছিলেন, ডেভিড মিলারের মতো ব্যাটসম্যানকে তিনি ফুল টাচ দিয়েছেন, ফুল টাচ দিয়ে ছক্কা খেয়ে গিয়েছিলেন যদি না একেবারে দানবীয় ভঙ্গিতে সূর্যা কুমার যাদব বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য মানে অতি মানবীয় ক্যাচটা না নিতেন। পরের বলে তিনি আবার 4 দিয়েছেন, ওয়াইড দিয়েছেন। সব মিলিয়ে যে 16 রান প্রয়োজন সেই ওভারেও ডেভিড মিলার প্রথম বলে কোনো রান না করে সেই ওভারে আউট হয়ে যাওয়ার পরেও যে 9 রান হয়েছে, সেই 8 রান হয়েছে, সেই 8 রান হওয়ার পেছনে কিন্তু আমার মনে হয় যে হার্দিক পান্ডিয়ার নার্ভাসনেস কাজ করেছে। শেষ ওভারে হার্দিক পান্ডিয়াকে অনেক বেশি নার্ভাস মনে হয়েছে। তার আগের ওভারে আর্শদীপ সিং 2 ওভারে যখন 20 রান দরকার তখন যে দুর্দান্ত বোলিং করেছেন, মাত্র 4 রান দিয়েছেন এবং আর্শদীপ সিংয়ের সেই 4 রান দেওয়ার ফলে আর্শদীপ সিং আজকে অসাধারণ বল করেছেন। দুর্ভাগ্য 15তম ওভারে যে ঘটনাটা ঘটেছে, অক্ষর প্যাটেল, যার প্রশংসা আমরা মিডিলে করছিলাম, যে ভারতের দলের জন্য অবশ্যম্ভাবী করে তুলেছেন নিজেকে ব্যাটিংয়ে এবং বোলিংয়ে, সেই দুর্দান্ত বোলিং করে যাওয়া অক্ষর প্যাটেল 15তম ওভারে এসে হেনরিক ক্লাসেনের তোপের মুখে পড়ে 1 ওভারে 24 রান দিয়ে ম্যাচটাকে কিন্তু একেবারে ভারতের হাত থেকে বের করে দিয়েছিলেন। সাউথ আফ্রিকার একেবারে হাতের মুঠোই ম্যাচ, 30 বলে 30 রান দরকার। সেখান থেকে আমার মনে হয় যে বুমরা ম্যাজিকে ম্যাচটা ঘুরে গেল। বুমরার 2 ওভার ছিল, সেই 2 ওভারে বুমরা দিয়েছেন মাত্র 6 রান এবং একটি উইকেট নিয়েছেন। বুমরা শুধু 6 রান দিয়ে কিপটা বোলিংই করেননি, দলের মধ্যে মোমেন্টাম ফিরিয়ে নিয়ে এসেছেন। এর মাঝে আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করেছি মোমেন্টাম নষ্ট করার কারিগর রোহিত শর্মা এবং ঋষভ পান্ত, সেই আলোচনা। কিন্তু যেখানে সাউথ আফ্রিকা হারল, সাউথ আফ্রিকা হেনড্রিক্স প্রথমে ব্যর্থ হয়েছেন, কিন্তু কুইন্টন ডিকক এবং স্টাবস কিন্তু দুর্দান্ত খেলছিলেন। মাকরাম ব্যর্থ হলেন, 2 উইকেট চলে গেল। স্টাবস এবং কুইন্টন ডিকক যে অসাধারণ খেলছিলেন। এরপরে স্টাবস যখন 31 রানে আউট হয়ে গেলেন, হেনরিক ক্লাসেন যখন জুটি বাঁধলেন ডিককের সঙ্গে, তারা দুজন কিন্তু ম্যাচটাকে জিতিয়েই ফেলেছিলেন। এরপরে ডিকক আউট হয়ে যাওয়ার পরে ভারত আবার ম্যাচে ফেরে, কিন্তু ডেভিড মিলার এসে ডিককের শূন্যতা অনুভব হতে দেননি। ডেভিড মিলার এবং ক্লাসেন একেবারে হাতের মুঠোই নিয়ে নিলেন ম্যাচ। সেই হাতের মুঠো থেকে কিভাবে ম্যাচ বের করে নিয়ে আসতে হয় সেটা বোলিং জাদুতে দেখালেন বুমরা। বুমরার 16তম এবং 18তম ওভারে যে 2 ওভার করেছেন, সেই 2 ওভার সাথে আর্শদীপ সিংয়ের 19তম ওভারে, এই 3 ওভারেই মূলত সাউথ আফ্রিকা হেরেছে। এই 3 ওভারে তারা রান দিয়েছেন 10 রান, বাকি 2 ওভারে রান দরকার 20 রান। এই 3 ওভার এই দুজন বুমরা এবং আর্শদীপ সিং ম্যাচটাকে অনেক বেশি সহজ করে ফেলেছেন। বাকি 2 ওভারে হার্দিক পান্ডিয়া যেটা করেছেন, হার্দিক পান্ডিয়া রান দিয়েছেন 13 এবং এই 13 রান দিয়েও দলকে যাই হোক বাঁচিয়েছেন। শেষ ওভারে 16 রান দরকার, যেখানে
সাউথ আফ্রিকার জয়ের জন্য সেই 16 রানের সময় কিন্তু তিনি একটু নার্ভাসনেসে ভুগছিলেন। 8 রান দিয়ে ফেলেছেন, ডেভিড মিলারকে 6 মারার সুযোগও দিয়েছিলেন, কিন্তু সূর্যা কুমার যাদব আজকে মনে হয় ভারতের ত্রাতা হয়ে এসেছিলেন। সূর্যা কুমার যাদব তার 2 বিশ্বস্ত হাত ভারতকে হারিয়ে দিল। আজকের ম্যান অফ দ্য ম্যাচ আপনি কাকে বলবেন, যে আলোচনাটা এর আগের ভিডিওতে করেছে? সব মিলিয়ে বোলিংয়ে বুমরার শেষ 2 ওভারের জন্য আপনি তাকে ম্যান অফ দ্য ম্যাচ দিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত বিরাট কোহলি যে ইনিংসটা খেলেছেন 76 রানের, 59 বল থেকে 50 রান করতে তিনি 48 বল খেলেছেন। পরের 10 বলে তিনি 26 রান করেছেন। বিরাট কোহলি যদি আরেকটু টিকে থাকতেন রানটা আরও বড় হতে পারতো। আমার মনে হয় যে শেষ পর্যন্ত ম্যাচ অফিসিয়ালদের চয়েস যেটাই হোক না কেন, আপনি বিরাট কোহলির ব্যাটিংকেই আজকে ভারতের জয়ের প্রধান অস্ত্র হিসেবে দেখতে বাধ্য। যদিও ব্যাটিংয়ের পরে বোলিংয়ের সময় যে কাণ্ডগুলো হয়েছে, বিশেষ করে শেষ 5 ওভারের কাণ্ড, 30 বলে 30 রান হওয়া, সেই 5 ওভারে আমরা যা দেখেছি, বুমরার 2 ওভার, আর্শদীপের 1 ওভার এবং হার্দিক পান্ডিয়ার 2 ওভার, স্পিন কোনোভাবেই কাজ করছিল না, কারণ ক্লাসেন, ডিকক সবাই স্পিন ভালো খেলছিলেন। হেনরিক ক্লাসেন তো স্পিনের মাস্টার, স্পিন কোনোভাবেই কাজ করছিল না। বিশেষ করে অক্ষর প্যাটেলের 1 ওভারে 24 রান হয়ে যাওয়ার পরে 15তম ওভারে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। সেখান থেকে যেভাবে ম্যাচ আবার ভারতের কাছে ফিরে আসলো, সেটা অবিশ্বাস্যই শুধু নয়, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হিসেবে আমার মনে হয় এই ম্যাচটাকে বিবেচনা করা হবে। এবং ইন্ডিয়াকে এই জয়ের জন্য স্পেশাল থ্যাঙ্কস দেওয়ার পাশাপাশি সাউথ আফ্রিকাকেও আপনাকে দোষারোপ করতে হবে। তাদের চোকার যে অপবাদ, সেই অপবাদের মধ্য থেকেই তারা বেরোতে পারলো না। আমার মনে হয় যে তারা ইন্ডিয়া যতটা না জিতেছে, তারা তার চেয়ে বেশি ইন্ডিয়াকে জয়ের জন্য উৎসাহিত করেছে। তাদের নার্ভাসনেস এবং শেষ দিকে বিশেষ করে ঋষভ পান্তের ব্যান্ডেজ নেয়ার সময় হেনরিক ক্লাসেন যেভাবে নিজের মনোসংযোগ হারিয়ে ফেলেছেন, আমার মনে হয় ম্যাচটা ওখানেই সাউথ আফ্রিকা হেরে গেছে।